গাবতলী হাট ইজারা অনিয়মে ডিএনসিসি ও সরকারের বড় ক্ষতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি স্থায়ী পশুর হাট গাবতলী ইজারায় বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। বাংলা সনের জন্য প্রথম দফায় দরপত্র আহ্বান সর্বোচ্চ দর পাওয়া যায় 22,25,00,000 টাকা। কিন্তু প্রক্রিয়াগত ভুলের অজুহাতে ওই দরদাতাকে ইজারা না দিয়ে খাস আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ মাসের বেশি সময় খাস আদায় করার পর দ্বিতীয় দফায় আবার দরপত্র আহ্বান করা হয়। আবার ১৫,৭১,০০,০০০ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার কাছে হাট ইজারা দেওয়া হয়। ফলে ডিএনসিসিরও ক্ষতি হয় ৬,৫৪,০০,০০০ টাকা। নিজেদের আদায়কৃত ৯৮,০৪,০০০ টাকা যোগ করেও মোট ক্ষতি দাঁড়ায় ৫.৫ কোটিরও বেশি। শুধু ডিএনসিসি নয়, সরকারেরও বড় ক্ষতি হয়। প্রথম দফায় ইজারা দিলে সরকার পেত ৫,৫৬,০০,০০০ টাকা রাজস্ব, ভ্যাট ও আয়কর। কিন্তু দ্বিতীয় দফায় রাজস্ব আসে মাত্র ৩,৯৩,০০,০০০ টাকা। অর্থাৎ সরকারেরও ক্ষতি হয়েছে প্রায় ১,৬২,০০,০০০ টাকা।